এই গরমে যদি চিকেনের হালকা কোনো রান্না বাড়িতে করতে চান তো এই রান্নাটা একবার চেষ্টা করে দেখতে পারেন। হালকা এবং সহজপাচ্য। তো তার জন্য চিকেন নিয়েছি, আমি এখানে অল্প করেই নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব, 4 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। আর তারপরে দেব রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ। প্রয়োজন মতো নুন, গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস আর 8-10টা কাজু, 1 চামচ চারমগজ বাটা, আর দিয়ে দিলাম টক দই 2 চামচ। তো এই সমস্ত উপকরণ দিয়েছি। আর সর্ষের তেল তো অবশ্যই, ভাপা যেহেতু রান্না করছি তো সর্ষের তেল তো দিতেই হবে। তো সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে অন্তত 2 ঘন্টা ম্যারিনেশনে এইরকমভাবেই রেখে দিতে হবে। এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2 ঘন্টা ততক্ষণ চিকেনটা একটু সফট হয়ে যাক, রান্না করতে সুবিধা হবে। নিয়েছি একটা টিফিন বক্স। তো টিফিন বক্সের মধ্যে চিকেনের পিসগুলো আগে সাজিয়ে দেব। তো একটু বড় পাত্র হলেই কিন্তু সুবিধা হবে, তাতে সমস্ত চিকেনগুলো ভালো মতো সাজিয়ে দেওয়া যাবে। তো সমস্ত চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। আর এই ভাপা রেসিপিটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি। কম তেল মশলাই রান্না করছি গরমের সময়, যেহেতু বেশি তেল মশলা ঝাল আমাদের খেতে একদমই ভালো লাগে না। তো সেই কথা ভেবেই আজকের এই রেসিপি শেয়ার করছি। অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে। ম্যারিনেশনের যে মশলাগুলো সেগুলোও দিয়ে দিলাম। আর গন্ধরাজ লেবুর জেস্ট একটু দিতে হবে, যে খোসার যে অংশটা সেখানে একটু গ্রেট করে দিয়ে দিলাম, অল্প করে 1 চামচের মতো। আর লেবু পাতা এখানে দিচ্ছি, তবে গন্ধরাজ লেবুর পাতা আমি এখানে পাইনি, তাই এমনি পাতি লেবুর পাতাই দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু দিতে হবে কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার একদমই দিচ্ছি না, কাঁচা লঙ্কাই দিচ্ছি একটু বেশি করে, এতেই কিন্তু ঝাল হয়ে যাবে। তো এবারে আর কিছুই নয়, এই টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে এটাকে স্টিম করতে হবে। তো কড়াই দিয়ে দিয়েছি গরম জল, জলটা ফুটতে শুরু করেছে। আর এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা 30 মিনিট স্টিম করে নেব। 30 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন চিকেন ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কোনো কষার ঝামেলা নেই, শুধুমাত্র মশলা মাখিয়ে স্টিম করে নিলেই নতুন ধরনের একটা রান্না আপনার প্লেটে হাজির হয়ে যাবে। তো কেমন লাগছে এই রেসিপি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, গরমের কথা মাথায় রেখে যারা কম তেল মশলাযুক্ত খাবার পছন্দ করেন তো তাদের জন্য ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। এবারে এটাকে টিফিন বক্স থেকে নামিয়ে সার্ভ করে দেব। তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে, বাড়িতে লোকজনও থাকবে বা নিজেদের জন্যেও আপনারা কিন্তু নতুন ধরনের চিকেনের রান্নাটা একবার হলেও করে দেখবেন। আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান।